আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আশা করি আমরা যেখানে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাত্র কয়েকদিনে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কোরআন শিক্ষার যে আমাদের ক্লাস শুরু করেছি, আলহামদুলিল্লাহ আমাদের 22 নম্বর ক্লাস ইনশাআল্লাহুল আজিজ শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ আজকে আমরা 23 নম্বর ক্লাস করব। আমরা তো এর আগে পড়েছিলাম কি তাখতি নাম্বার 13, কিন্তু আমি কালকে ভুলে আমি তাখতি নাম্বার 14 বলে দিয়েছিলাম, কিন্তু কালকে যে তাখতিটা ছিল ওটা কি তাখতি নাম্বার 13। আজকে আমরা কি বলবো তাখতি নাম্বার 14। দেখেন তাখতি নাম্বার 14 কি, আপনাদেরকে আমি ফের বলি যে আপনারা অল্প গুরুত্ব দিয়ে শুনবেন ইনশাআল্লাহুল আজিজ। আপনারা যদি অল্প গুরুত্ব দিয়ে শুনেন ইনশাআল্লাহুল আজিজ, আপনাদের কি এই সবকের বাইরে আপনাদের কি কিতাব খুলতে লাগবে না ইনশাআল্লাহুল আজিজ। আপনাদের সবক এখানে হয়ে যাবে, আপনাদের মাইন্ডের ভিতরে এখানে আমি কি করে দেব, ফিট করে দেব ইনশাআল্লাহ। কিন্তু তার জন্য স্বার্থ হলো কি যে আপনাদেরকে অল্প গুরুত্ব দিয়ে ইনশাআল্লাহুল আজিজ শুনতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা যারা শুনছেন ইনশাআল্লাহ গুরুত্ব দিয়ে শুনবেন। দেখেন আপনারা শুনলে কি এমনও শুনবেন, যদি গুরুত্ব দিয়ে শোনেন কি আপনাদের ইয়াদ হয়ে যাবে, আর যদি আপনি গুরুত্ব না দেন তাহলে কিন্তু টাইমটা কিন্তু পাস হয়ে যাবে, কিন্তু কি আপনাদের কি হবে না, মুখস্থ হবে না এবং দিমাগের ভিতরে বসবে না, ঠিক আছে। তার জন্য অল্প গুরুত্ব দিয়ে শুনবেন। দেখেন ইনশাআল্লাহুল আজিজ তাখতি নাম্বার 14, তাখতি নাম্বার 14 রায় সাকিনা ওয়া মুশাদ্দাদা, রায় সাকিনা এবং মুশাদ্দাদা। দেখেন রায়, আমি আপনাদেরকে 3-4টা কথা বলবো, এই 3-4টা কথা ভালো করে গুরুত্ব দিয়ে শুনবেন এবং এটা কি মনে রাখার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহুল আজিজ, ঠিক আছে। দেখেন ফার্স্ট নাম্বার কথা হলো কি রায় সাকিনা এবং রায় মুশাদ্দাদা কাকে বলে। এটা হলো কি রার উপরে যদি কি হয় সাকিনা, তাহলে এটা কি রায় সাকিনা, এবং রার উপরে যদি কি হয় তাসদিদ হয়, এটা কি বলে, এটা তাসদিদ বলে। আমরা কালকে তাসদিদ পড়েছিলাম, ঠিক আছে। যে রার উপরে সাকিন আসবে ওইটা কি করবে, রায় সাকিনা, রায় সাকিনা। আর যার উপরে তাসদিদ আসবে ওইটাকে কি বলবে, রায় মুশাদ্দাদা, রায় মুশাদ্দাদা, ঠিক আছে। এটা বস্তু দিশে পারলেন, এটা বস্তু দিশে পেয়েছেন। আগুন দেখেন আর একটা বস্তু দেখেন, নাম্বার 1 হয়ে গেল, ঠিক আছে। নাম্বার 2 হলো কি, যে রার উপরে যখন আমরা রা দিলাম, রার উপরে যদি জবর এবং পেশ আসে তাহলে রা কি হবে, পুর হবে। রার উপরে যদি জবর ইয়া পেশ আসে তাহলে কি হবে, ওই রাটা কি হবে, রা পুর হবে। আর যদি কি আসে রার নিচে যদি জের আসে তাহলে এটা কি হবে, বারিক হবে। এটা কি হবে, বারিক হবে, কি হবে, বারিক, ঠিক আছে। আপনারা 2 নম্বর কথা কি, 1 নম্বর কথা হলো আসলে কি রায় সাকিনা এবং রায় মুশাদ্দাদা। নাম্বার 2 হলো কি রার উপরে যদি জবর এবং পেশ আসে তাহলে ওই রাটা কি হবে, কি হবে, পুর হবে, কি হবে, পুর হবে। আর যদি জের আসে তাহলে ওটা কি হবে, রা, এটা কি হবে, বারিক হবে, ঠিক আছে। এটা দেশে পেয়েছেন, দেশে পেয়েছেন ইনশাআল্লাহ। হলে আর একটা বস্তু বোঝেন যে, আর একটা বস্তু বোঝেন যে রা সাকিনে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন 3টা আমি দিয়েছি, ঠিক আছে। রা সাকিন, রা সাকিন, রা সাকিন, ঠিক আছে। রা সাকিনের আগে জবর ইয়া পেশ থাকলে দেখেন ওইটা আসলে কি রার উপরে, আর এটা হবে কি রা সাকিনের আগে। রা সাকিনের আগে যদি জবর ইয়া পেশ হয় তাহলে রা সাকিন কি হবে, পুর হবে, কি হবে, পুর হবে। রা সাকিনের আগে যদি জবর ইয়া পেশ হয় তাহলে কি হবে, রা, ওই রাটা কি করবো আমরা, পুর করবো। জেসে আও, এটা কি পড়বো আমরা, আও, এটা কি পড়বো, উর, উর, পুর পড়বো। আর যদি রা সাকিনের আগে যদি জের আসে, কি আসে, জের, এটা কি জের ধরে থানো, এটা ঠিক আছে। রা সাকিনের আগে যদি কি আসে, জের আসে, তাহলে কি হবে, রাটা কি হবে, বারিক হবে। দেখেন এটা কি বলবো আমরা, আও, আও, বা পুর হবে, আও, অল্প ওরটা যে আমাদের মুখটা অল্প কি হবে, গোল হবে, যেভাবে আও, আও, ঠিক আছে। তারপরে এটা কি হবে, ও, ও। আর রা সাকিনের আগে যদি কি হয়, জের হয়, তাহলে এই রাটা কি হবে, বারিক, যে বা ইর, ইর, মুখটা অল্প খুলে যাবে। দেখেন কি হবে, ইর, এটা কি বলবো আমরা, কি বলবো, আও, বলবো মুখটা অল্প কি গোল হবে, আও, আও, এবং উর, উর, এটা পুর হবে। আর যদি জের থাকে, রা সাকিনের আগে যদি কি থাকে, জের থাকে, তাহলে এই রাটা কি হবে, কি হবে, বারিক হবে, ঠিক আছে। দেশে পেয়েছেন, একদম কোন আসান বস্তু, এটা বুঝতে এখন তো কোনো টান হবে না, ঠিক আছে। তারপর আরেকটা দেখেন, যদি রার উপরে 2 পেশ হয় এবং 2 জবর হয়, তাও ওখানে কি হবে, রা কি হবে, পুর হবে। আর যদি কি হয়, জের হয়, তাহলে ওখানে কি হবে, রা বারিক হবে, ঠিক আছে ইনশাআল্লাহ আজিজ। দেখেন এখানে আপনাদের আমি পুজ করবো, জিজ্ঞাসা করবো যে রা কোথায় পুর হয়েছে এবং রা কোথায় বারিক হয়েছে, আপনাদের বলতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ আজিজ। দেখবেন ভালো করে, ঠিক আছে। আরেকবার আপনাদের বলি যে রা সাকিন
এবং মুসাদ্দাদা। রা সাকিন, রার উপরে সাকিন থাকলে ওটা রা সাকিন, এবং পেশ তাসদীদ থাকলে ওটা রায় মুসাদ্দাদা। রার উপরে, রা উপরে জবর, জবর এবং পেশ থাকলে রা কি হবে? পুর হবে। আর জের থাকলে রা বারেক হবে। রা সাকিনের আগে জবর ইয়া পেশ থাকলে, রা সাকিনের আগে জবর ইয়া পেশ থাকলে রা কি হবে? পুর হবে। আর রা সাকিনের আগে জের আসলে রা বারেক হবে। ঠিক আছে, ঠিক আছে, দেখেন আগে তাহলে ইনশাআল্লাহ। এটা তাহলে কি হবে? আরসালনা, আরসালনা কি হবে? এটা পুর হচ্ছে না নাই? রা সাকিন আছে, তার আগে কি এসেছে? জবর এসেছে, তাহলে এটা কি হবে? রা কি হবে? বারেক হবে না পুর? পুর হবে। কেন? রা সাকিনের আগে জবর এসেছে, তার জন্য কি হবে? রা পুর হবে। ঠিক আছে, তাহলে এটা কি বলবো আমরা? আরসালনা। দেখেন আও, আও মুখটা গোল হচ্ছে, আরসালনা। ঠিক আছে, আরসালনা। ঠিক আছে, আগে দেখেন কুরআনুন। দেখেন এখানে কায়দা কোথায় কোথায় হয়েছে? ঠিক আছে, এখানে কি হয়েছে? এখানে কায়দা হয়েছে। এখানে কায়দা আমরা বলতে পারি। এটা কি কায়দা? যে এখানে কলকলা হয় নাই। কি হরফে কলকলা? 5টা হরফ বাদ দিয়ে যে কোনো একটা হরফের উপরে কি এসেছে? সাকিন এসেছে, তার জন্য এখানে কি হবে না? কি হবে না? কলকলা হবে না। আর এখানে কি হবে? রা পুর হবে না বারেক হবে? বলেন পুর হবে। কেন? রা সাকিনের আগে জবর এসেছে, তার জন্য এখানে কি হবে? রা পুর হবে। ঠিক আছে, আগে দেখেন কুরআনুন, কুরআনুন। দেখেন এখানে রা পুর হয়েছে না বারিক? বলে পুর হয়েছে। কেন? রা সাকিনের আগে কি এসেছে? পেশ এসেছে, তাহলে এখানে কি হবে? রা পুর হবে। কিভাবে আমরা পুর হবে? ওরটা অল্প গোল হবে, যেটা কুরআনুন, কুরআনুন। ঠিক আছে, বুঝতে পারছেন? আগে দেখেন ইয়াও, ইয়াউরুর, ইয়াউরুর কা, ইয়াউরুর কা, ইয়াউরুর কা। ঠিক আছে, এখানে কি হবে? রা পুর হবে না বারিক? পুর। কেন? রা সাকিনের আগে কি এসেছে? পুর, পেশ এসেছে, তাহলে এখানে কি হবে? রা পুর হবে। ঠিক আছে, উচ্চারণ কি হলো? ইয়াউরুর কা, ইয়াউরুর কা, ইয়াউরুর কা। ঠিক আছে, আগে দেখেন মিরসাদান, মিরসাদান। ঠিক আছে, এখানে রা পুর হবে না বারিক? বলেন, বলেন আপনারা বারিক। কেন? রা সাকিনের আগে কি এসেছে? জের এসেছে, তাহলে এখানে কি হবে? রা কি হবে? বারিক হবে। দেখেন মিরসাদান, এখানে কিন্তু আমি বলছি না ওরটা কিন্তু আমি কি, আমাদের যে হোট আছে, হোট কিন্তু আমি কি করছি না? গোল করছি না। এখানে কি একদম সরে যাচ্ছে, যেটাকে আমরা ফেলে যাচ্ছি। ঠিক আছে, যেটা মিরসাদান, মিরসাদান। আর এটা কি বললাম আমরা? কুরআনুন। ঠিক আছে, মির, মিরসাদান, মিরসাদান। এখানে আলিফ মাদ্দা হয়েছে। ঠিক আছে, আর এখানে কি তানবিন। ঠিক আছে, আগে দেখেন কির, 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 কির প, কির প সিন, কির প সিন। আপনারা বলেন এখানে কি রা কি হয়েছে? পুর হয়েছে না বারিক হয়েছে? বলেন আপনারা। মাশাআল্লাহ, এটা কি হয়েছে? বারিক হয়েছে। কেন? রা সাকিনের আগে কি এসেছে? জের এসেছে, তাহলে এখানে কি হবে? বারিক হবে। রা বারিক হবে, এখানে আলিফ মাদ্দা হয়েছে। ঠিক আছে, উচ্চারণ কি হবে? কির, কির প সিন। আমাদের ওট কি হবে? ফেলে যাবে। ঠিক আছে, ফেলে, ফেলে যাবে এবং চড়া হয়ে যাবে। কির প সিন, কির প সিন। আগে দেখেন ফির ক, ফির কতুন, ফির কতুন। এখানে বারিক হয়েছে না পুর? বলেন বারিক। কেন? রা সাকিনের আগে কি এসেছে? জের এসেছে, তাহলে এখানে কি হবে? রা বারিক হবে। উচ্চারণ কি হবে? ফির ক, ফির কতুন, ফির কতুন, ফির কতুন, ফির কতুন। ঠিক আছে, আমির। দেখেন এটা যে আলিফ এসেছে, আলিফ বাদ যাবে, সিধা আমরা কাকে ধরবো? এ রাকে ধরবো। ঠিক আছে, আমির, আমির তা, আমির তা বু, আমির তাবু। ঠিক আছে, আমির তাবু। এখানে সাকিন দিতে ভুলে গেছি। আমির তাবু। ঠিক আছে, আমির তাবু। এখানে কি রা বারিক হবে না পুর হবে? বারিক। কেন? রা সাকিনের আগে কি এসেছে? জের এসেছে, তাহলে এখানে কি হবে? রা বারিক হবে। ঠিক আছে, এখানে আলিফ মাদ্দা, এখানে ওয়াও মাদ্দা। ঠিক আছে, কি হলো? উচ্চারণ কি হলো? আমির তাবু। আগে দেখেন এটা কি বলেছিলাম? এটা তাসদিদ। তাসদিদে কিভাবে পড়তে হয়? তাসদিদে দুইবার পড়তে হয়, একবার তো আগের হরফতে মিলে আর একবার নিজেকে পড়তে হয়। ঠিক আছে, তাহলে এটা কি হবে? রব, রব বা দিয়ে রদে ধরতে হবে। ঠিক আছে, রব বীর, রব, রব আজব রব বা রাজের কি হলো? বীর। তাহলে কি হলো? রব বীর, রব বীর। ঠিক আছে, রব বীর জি, রব বীর জি উ, রব্বির জিউনি, রব্বির জিউনি। বলেন তো এখানে রা পুর হবে না বারিক? বলেন বারিক হবে। কেন? রা সাকিনের আগে কি এসেছে? বার তলে কি এসেছে? জের এসেছে, তাহলে এখানে কি হবে? কি হবে? রা বারিক হবে। উচ্চারণ কি হবে? রব্বির জিউনি। বলেন তো এখানে কি রা পুর হবে না বারিক হবে? বলেন এখানে হবে পুর, এখানে হবে বারিক।
এখানে পুর কেন হবে? যে র উপরে কি এসেছে? জবর এসেছে, তার জন্য আমরা এখানে কি পড়বো? রা কে কি পড়বো? পুর পড়বো। আর এখানে কি এসেছে? রা সাকিনের আগে জের এসেছে, তাহলে এখানে কি পড়বো? বারিক পড়বো। ঠিক আছে, এটা কি পড়বো? রব্বির জিউনি, রব এটা পুরো যে দেখেন, রব রব ওটা গোল হচ্ছে, রব্বির রব্বির দেখেন, আর এই রাটা কি হচ্ছে? ফেলে যাচ্ছে। ঠিক আছে, রব্বির রব রব্বির, ঠিক আছে, রব্বির জিউনি। ঠিক আছে, আগে দেখেন মুস্তা মুস্তা কিরুন কিরুন কিরুন, ঠিক আছে, মুস্তাকিরুন। দেখেন এখানে কিন্তু রা কি, রার উপরে দুই পেশ এসেছে, তার জন্য এখানে কি হবে? র কি হবে? পুর এসেছে, পুর হবে। ঠিক আছে, এই কফ দিয়ে র, কফ রাজের কির, র দুই পেশ রুন, ফার্স্টের রটা কি হবে? বারিক যাবে, কির মুস্তাকিরুন মুস্তাকিরুন। ঠিক আছে, মুস্তাকির কির রুন মুস্তাকিরুন মুস্তাকিউন, এটা এভাবে পড়বো না কেন? ফার্স্টের যে র হবে, কফ দিয়ে যে র ধরবো, ওই রটা কি হবে? ধরে থাকুন, কাপ রাজের কির, কফ রাজের কির, রা দুই পেশ রুন, তাহলে এই রাটা কি হবে? বারিক হবে না নাই? মুস্তাকিরুন, এটা ফার্স্টে যে আমরা কাপ দিয়ে রাদা ধরবো, ওই রাটা কি হবে? বারিক হবে, আর পরের রাটা কি হবে? পুর হবে। যেভাবে মুস্তাকিরুন মুস্তাকিরুন। ঠিক আছে, উচ্চারণ দিতে পারছেন? আগে দেখেন ফাফির ফাফির রু ফাফির রু, এইভাবে এটাও কি এখানে ফির, এটা কি হবে? বারিক হবে, আর এই রা যে হয়েছে এটা কি হবে? পুর হবে। ঠিক আছে, ফাফির রু ফাফির রু। ঠিক আছে, বুঝতে পারছেন? তাসদিদ আসলে গেলে কি, ফার্স্টের যে রা আসবে, ওই রাটাকে আমরা কি করবো? বারিক করবো, আর আগের রাটা যে আছে ওইটা আমরা পুর করবো, যেভাবে ফাফির রু ফাফির রু। ঠিক আছে, বুঝতে পারছেন? উচ্চারণ কি হবে? ফাফির রু। আগে চলেন বিল ওয়ান, এটাও কিন্তু সেম হবে, বারাজের বীর বীর ও। ঠিক আছে, এটা কি হবে? ফার্স্টে রা বারিক হবে, তারপরে রা কি হবে? পুর হবে। ঠিক আছে, বীর বীর ও বীর ও। ঠিক আছে, বীর ও, এটা কি ফার্স্টে যে রা ধরবো, এটা কি হবে? বারিক হবে, বীর ও। বুঝতে পারছেন? এভাবে এটা হবে বীর রুন বীর রুন বীর রুন। ঠিক আছে, বারাজের বীর, ওয়া দুই পেশ রুন, কি হবে? বীর রুন। ঠিক আছে, আগে দেখেন মারওয়াতান, এখানে যে দুইটা রা আছে, মিম রা জবর মার, রা জবর রা, মারওয়া, এটাকে দুইটাই পুর হবে। কেন? রা সাকিনের আগে কি এসেছে? জবর এসেছে। ঠিক আছে, তাহলে এটা কি হবে? মাওয়াতান মাওয়াতান, এখানে দুইটা রা পুর হবে, মারওয়া মারওয়াতান মারওয়াতান, কি হবে? মাওয়াতান। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? আগে দেখেন উমির উমির তু উমির তু, এখানে কি রা পুর হবে না বারিক হবে? আপনি বলেন। রা সাকিনের আগে যে রে এসেছে, রা বারিক হবে না পুর হবে? বারিক হবে, মাশাআল্লাহ। ঠিক আছে, রা সাকিন আগে এখানে কি এসেছে? জের এসেছে, তাহলে এখানে কি হবে? রা বারিক হবে। তো কি উচ্চারণ কি হবে? উমিরতু উমিরতু উমিরতু। আগে দেখেন মুনহা মুনহা মির মুনহামির মুনহামির মুনহামির, এখানে কি কায়দা দেখেন? নুন সাকিন এসেছে, নুন সাকিনের কি কায়দা হবে এখানে? বলেন, আপনারা বলেন, আমি বলবো না, আমি তো জানি। আপনারা কারা কারা জানেন বলেন জলদি, আমার আগে বলেন। নুন সাকিনের কি কায়দা হবে এখানে? বলেন। হ্যাঁ, নুন সাকিনে দেখেন, নুন সাকিনের পরে কি এসেছে? হা এসেছে, তাহলে এখানে কি হবে? কি হবে? ইজহার। নুন সাকিনের পরে হরফে হালকি কয়টি? 6টি। হরফে হালকি কয়টি? 6টি। কি? হামজা, হা, আইন, হা, গাইন, খ। ওখান থেকে কি এসেছে? হা এসেছে, তাহলে এখানে কি হবে? ইজহার। নুন সাকিনের পরে হরফে হালকির 6 হরফ বাদ দিয়ে কি এসেছে? 6 হরফের ভিতর থেকে হা এসেছে, তাহলে এখানে কি হবে? ইজহার হবে। ইজহারে কিভাবে পড়তে হয়? স্পষ্ট ভাবে পড়তে হয়। তাহলে উচ্চারণ কি হলো? মুনহামির। এখানে রা বারিক হবে না পুর? বারিক কেন? রা সাকিনের আগে জের এসেছে। ঠিক আছে, ওয়াসবির ওয়াসবির, এখানে কি হবে? রা বারিক হবে না পুর? বারিক কেন? রা সাকিনের আগে কি এসেছে? জের এসেছে, তাহলে এটা উচ্চারণ কি হলো? ওয়াসবির। ঠিক আছে, বুঝতে পারছেন? আগে দেখেন মিন মিন শার শাররি, এখানে ফার্স্টের রা কি হবে? পুর হবে, দ্বিতীয় রা কি হবে? বারিক। মিউ শাররি, দেখেন মিউ শাররি শাররি মিউ শাররি মিউ শাররি শাররি। ঠিক আছে, এখানে কি হবে? উচ্চারণ দেখেন
নুন সাকিনের পরে হরফে একফার 15 হরফে থেকে এখানে কি হয়েছে একফা, কেন নুন সাকিনের পরে হরফে একফার 15 হরফের ভিতর থেকে কি এসেছে শিন এসেছে, তাহলে এখানে কি হবে ইখফা, কি হবে ইখফা, কি হবে উচ্চারণ কি হবে মিউ শাররি, মিউ শাররি। ঠিক আছে, আগে দেখেন বীর র, ফার্স্টে রা কি হবে বারিক, তারপরে রা কি হবে পুর। ঠিক আছে, বীর র, বীর র, এটা কি হবে বীর রুন, বীর রুন, ফার্স্টের বা কি হবে বারিক, আর দ্বিতীয় বা কি হবে পুর। ঠিক আছে, বীর রুন, বীর রুন, বীর রুন। ঠিক আছে, আগে দেখেন দুর রি, দুর, দাল দুইটা দেখেন, দুইটা আসলে কি হবে একবার আমরা এটাই ধরবো, এটা দিয়ে এটা ধরবো। ঠিক আছে, দাল রাপেশ দূর, রা ইয়াজের রি, দূর রি, ইয়া দুই পেশ ইউন, দূর রি ইউন। ঠিক আছে, কি হলো দূর, দাল রাপেশ দূর, ফির রা দিয়ে ইয়াদা ধরবো, দাল রাপেশ দূর, রা ইয়াজের রি, দূর রি, ইয়া দুই পেশ ইউন, কি হলো দূর রি ইউন। ফার্স্টের রা এখানে যে সাকিন একটা রা আছে ওটা কি হবে পুর, আর দ্বিতীয় রা কি হবে বারিক হবে দূর রি ইউন, দূর রি ইউন, দূর রি ইউন। ঠিক আছে, কি হলো উচ্চারণ দূর রি ইউন। ঠিক আছে, আগে দেখেন মুস্তা, মুস্তা মির, মির রিন, দেখেন তাসদিদ আছে, তাহলে এখানে দুইবার পড়তে হবে মুস্তামির রিন, এখানে কি হবে দুইটা রা বারিক হবে, কেন রা সাকিনের আগে কি এসেছে, যদি আমরা সাকিন বাই করে তাহলে কি হবে জের এসে, তাহলে এখানে বারিক হবে, এখানেও বারিক হয়েছে মুস্তামির রিন, মুস্তামির রিন। ঠিক আছে, বুঝতে পারছেন, আগে দেখেন এতে দেখেন দুইটা আছে, দুইটার কিন্তু কি ডাবল এসেছে, ডাবল পড়তে হবে জুররি, জুররিয়াতান, আমি বানাম করতে জাল রাফে জুর রা ইয়াজের রি, জুররিয়া জবর ইয়া, জুররিয়া তা দুই জবর তান, কি হলো জুররিয়াতান। আমি কিন্তু এই জন্য বানাম করছি যেন আপনারা দিশা পান, তার জন্য আমি বানাম করছি। ঠিক আছে, তাহলে আমাদের যে বানামটা এটা কি হবে জুর, জুর রি, জুররিয়া, জুররিয়া তা দুই জবর তান, জুররিয়াতান, কি হলো জুররিয়াতান। ফার্স্টের রা কি হবে পুর, তারপরে দ্বিতীয় রা বারিক। ঠিক আছে, গুররিয়াতান, কি হবে গুররিয়াতান। ঠিক আছে, উচ্চারণ কি হলো গুররিয়াতান। আগে দেখেন তু হার, তু হার রি, তু হার রি মু, এটা কি হলো তু হার রিম, তু হার রিম। ফার্স্টের রা পুর, তারপর দ্বিতীয় রা কি হবে বারিক, তু হার রিম, তু হার রিম। ঠিক আছে, দিশা পাচ্ছেন, দিশা পাচ্ছেন আসান। আপনারা যদি অল্প ধ্যান দিয়ে শুনেন ইনশাআল্লাহুল আজিজ আপনারা কি করতে পারবেন দিশা পাবেন। ঠিক আছে, ইনশাআল্লাহুল আজিজ আমি তো আশা করি ইনশাআল্লাহুল আজিজ আমি আপনাদেরকে কি বুঝাতে পেরেছি, আর ইনশাআল্লাহুল আজিজ আপনারা কি বুঝতেও পেরেছেন। ইনশাআল্লাহুল আজিজ দোয়া করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য আলো ভালো করে, আমাকে জানে আপনাদেরকে আলো ভালো করে শেখার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করে। আর আমরা ইনশাআল্লাহুল আজিজ যারা আমরা এখান থেকে আমরা কোরআন শিখছি, দোয়া করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের, আমও দোয়া করব এবং আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সবাইকে সহি শুদ্ধভাবে কোরআন শেখার জন্য তৌফিক দান করে। দোয়া করবেন ইনশাআল্লাহুল আজিজ। আর একটা কথা রইলো যে আপনারা কি করবেন বেশি বেশি, আপনারা যারা দেখছেন আর যারা আপনারা দেখতে পারছেন না, যারা কি কোরআন শেখার আগ্রহ আছে তারা কিন্তু কি প্ল্যাটফর্ম পাচ্ছে না, তাদের কি করে দিবেন শেয়ার করে দিবেন ইনশাআল্লাহুল আজিজ। আপনার মাধ্যমে আপনি একটা দিলের ভিতরে নিবেন যে আমি যেভাবে শিখছি ইনশাআল্লাহুল আজিজ আমি 5 জন মানুষকে এইভাবে আমি কি কোরআন শেখাবো। আপনি যদি 5 জন মানুষকে শেয়ার করেন ইনশাআল্লাহুল আজিজ কি ওর ভিতর থেকে একজন মানুষ তো শিখতে পারবে ইনশাআল্লাহ। ওই একজন মানুষ যদি শিখতে পারে ইনশাআল্লাহুল আজিজ ওই একটাই আপনার জন্য কি হয়ে যাবে সাদাকায়ে জারিয়া হয়ে যাবে। তো ইনশাআল্লাহুল আজিজ বেশি কথা বলি না, ইনশাআল্লাহুল আজিজ কালকে দেখা করব, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।